ঘুম মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। তবে কি হবে 1 মিনিটের বেশি ঘুমলেই যদি মৃত্যু হয়ে যায়? জেগে থাকার জন্য কি কি করা যেতে পারে আর তার পরিণামই বা কি হতে পারে? এমনই একটা ইউনিক কনসেপ্ট নিয়ে 2021 সালে তৈরি হয়েছিল থাই মুভি ডিপ, যেই গল্পে রয়েছে টুইস্টের ওপর টুইস্ট আর সাথে এক ইউনিক কনসেপ্ট। এমনই ইউনিক কনসেপ্টের গল্প শোনাতে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। গল্পের শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে একটি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। তার অবস্থা খুব একটা ভালো নেই, সে চোখ মেলতেই পারছিল না। সেখানকার সিকিউরিটি দৌড়ে আসতে থাকে তাকে বাঁচানোর জন্য, তবে তারা পৌঁছানোর আগেই ছেলেটি ছাদ থেকে পড়ে যায়। এরপর আমাদেরকে মেডিকেল কলেজের প্রফেসর নিচাকে দেখানো হয়। সে ক্লাসে ইনসমনিয়া সম্পর্কে পড়াচ্ছে। ইনসমনিয়া হলো ঘুম না আসার রোগ, আর এর পেছনে কারণ হলো স্ট্রেস, অ্যাংজাইটি, এমন অনেক কিছু। যদি কোনো ব্যক্তি 3 দিনের বেশি না ঘুমায় তবেই তার মানসিক অবস্থা আর নর্মাল থাকে না। তারা হ্যালুসিনেটও করতে শুরু করে। কখনো কখনো মানুষের ইনসমনিয়া কয়েক সপ্তাহ, কয়েক মাস বা বছরেরও বেশি হয়। এরপর দেখানো হয় জেন নামের এই মেয়েকে। সে এই মেডিকেল কলেজেই পড়ে। জেনের মা বাবার মৃত্যু হয়ে গেছে। এখন সে তার গ্র্যান্ডমা এবং বোনের সাথেই থাকে। এই নতুন বাড়িতে শিফট হবার পর থেকে বাড়ির সেফটি নিয়ে সে খুবই স্ট্রিক্ট। প্রতি রাতে সে বারবার গেটের লক চেক করে, তার গ্র্যান্ডমা ঠিক আছে কিনা তা দেখে। তার বোন জুন একটা ব্যান্ডে মিউজিক প্র্যাকটিস করে, তাই জন্যই সে রোজ রাতে অনেক দেরি করে বাড়ি ফেরে। আর এতেও জেনের অনেক টেনশন হয়। রাতে ঘুমোতে না পারার জন্য সে সারা রাত পড়াশোনা করে, আর এরপর রান্নার কাজ শুরু করে দেয় তার ছোট্ট একটা রেস্টুরেন্টের জন্য। এভাবেই তার প্রতিদিন কাটে। জেন আজ পর্যন্ত সবচেয়ে বেশি কন্টিনিউয়াসলি 3 দিন না ঘুমিয়ে কাটিয়েছে। এই সবকিছু সে প্রফেসর নিচাকে বলছিল ইনসমনিয়ার প্রজেক্টের ইন্টারভিউতে। আজ জেনের বোন জুন সারা রাত বাইরে ছিল, এই জন্যই তাকে নিয়ে তার খুব টেনশন হয়। আর এরই ওপর জুন তাকে ঠিকঠাক কিছু বলেও না। এই ফ্যামিলির সমস্ত দায়িত্বই এখন জেনের ওপর। তার উপর অনেক টাকার লোনও রয়েছে। আর আজ তার ফাইনাল নোটিশও এসেছে। কোনো উপায় না পেয়ে জেন প্রফেসর নিচার কাছে এসে বলে টাকার অভাবে সে তার মেডিকেল স্টাডি বন্ধ করে দেবে। প্রফেসর নিচা তাকে বোঝায় মেডিকেল কলেজে পড়ার সুযোগ সবাই খুব কষ্ট করে পায়, তাই তাকে কলেজ ছাড়তে না করে। তাকে হেল্প করার জন্য প্রফেসর নিচা জেনকে কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজের অফারও করে। তবে ওই কাজের স্যালারি অনেক কম হওয়ায় জেন সেই কাজটা করতে চায় না। এই কাজ করলে বরঞ্চ তার পার্ট টাইম যে রেস্টুরেন্ট রয়েছে সেটাও বন্ধ হয়ে যাবে। তখন প্রফেসর তাকে একটা জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানির কার্ড দিয়ে বলে তারা তাদের নতুন একটা ওষুধের রিসার্চের জন্য ভলান্টিয়ার করছে, আর ওই কোম্পানি এই কাজের জন্য অনেক টাকাও তাকে দেবে। জেন সোজা ওই কোম্পানিতে চলে যায়। সেখানেই এই রিসার্চ সম্পর্কে প্রথমে তাকে একটা অ্যানিমেশন দেখানো হয়। এই রিসার্চের নাম ডিপ। আমাদের ব্রেনে কিউরেটনিন নামের একটা হরমোন পাওয়া যায়। এই কিউরেটনিন ব্রেন ডেড পেশেন্টদের সুস্থ করার ক্ষমতা রাখে। এই হরমোন মানুষের ব্রেন তখনই রিলিজ করে যখন মানুষ জেগে থাকে। এই ডিপ প্রসেসকে 3টি লেভেলে ভাগ করা হয়েছে। যত লেভেল বাড়বে কিউরেটনিনের গাঢ়ত্বও তত বেশি হবে। এইসব দেখানোর পরই সেখানে আসে ওই রিসার্চ ফ্যাসিলিটির ডিরেক্টর হান্স মিলার। সে জেনকে বলে তারা এই কিউরেটনিন দিয়ে চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন করবে। মেলাটোনিন হরমোন রিলিজ হলে মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, তেমনি কিউরেটনিন মানুষকে জাগিয়ে রাখে। জেন জিজ্ঞেস করে এর জন্য সে কত টাকা পাবে। হান্স মিলার তাকে জানায় লেভেল 1 জন্য সে 1 লক্ষ থাই বার্ট পাবে, যা ভারতীয় টাকায় প্রায় 2.5 লক্ষ এবং বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকা। জেন তো এটা শুনে একদমই রাজি হয়ে যায়। মিলার জেনের কাঁধে একটা মাইক্রোচিপ লাগিয়ে দেয়, যার মধ্যেই জেনের ব্রেন থেকে রিলিজ হওয়া কিউরেটনিন জমা হবে। এরপর সে জেনকে একটা ঘড়ি দেয়। এতে সে দেখতে পারবে কত % কিউরেটনিন জমা হয়েছে। 100% হবার সাথে সাথেই তাকে এখানে এসে চিপটা বের করতে হবে। এগ্রিমেন্ট অনুযায়ী জেন এই ডিপ সম্পর্কে কারো সাথে কথা বলতে পারবে না। সাথে মিলার এটাও বলে দেয় জেন কখনোই ঘুমোতে পারবে না। যদি সে 60 সেকেন্ডের বেশি, অর্থাৎ 1 মিনিটের চেয়েও 1 সেকেন্ডও বেশি ঘুমায়, তাহলেই মাইক্রোচিপ শর্ট সার্কিট হয়ে জেনের মৃত্যু হতে পারে। এটা শুনে তো জেন একদমই ঘাবড়ে যায়।
রাতে স্টাডি করার সময় জেন দেখতে পায় তার কিউরেটনিন লেভেল প্রায় 41% হয়ে গেছে। সে অনেক টেনশনে রয়েছে, তবে ঋণ শোধ হবে ভেবে সে অনেক সান্ত্বনা পায়। এরপর সে গ্র্যান্ডমার কাছে গিয়ে কিছুটা সময় কাটায়। জুন আজও অনেক রাত করে বাড়িতে ফিরেছে, তাও আবার কোনো ছেলের গাড়িতে করে। জেন তার বোনের কাছে জিজ্ঞেস করে ছেলেটা কে, তবে জুন কোনো জবাব না দিয়েই চলে যাচ্ছিল। তার হাত ধরে টানতেই জুনের ফোনটি পড়ে ভেঙে যায়। জুন মন খারাপ করে তার রুমে চলে যায়। জেনেরও এই জন্য প্রচুর খারাপ লাগে। তার বোনের সাথে তার সম্পর্ক যেন দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। পরদিন কলেজে লাঞ্চ করার সময় হঠাৎ একটি ছেলে জেনের কাছে এসে বলে, তুমি কি ডিপে যুক্ত আছো? জেন তো একদমই অবাক হয়ে তার হাতের ঘড়িটা লুকিয়ে নেয়। এই ছেলেটির নাম উইন। উইন একজন পার্টিহলিক ছেলে। ক্লাসরুমের চেয়ে বেশি সময় তো সে নাইট ক্লাবেই কাটায়। তার একটাই কাজ, সব সময় পার্টি করা। আসলে উইনও প্রফেসর নিচার কাছ থেকে ওই রিসার্চ সম্পর্কে জেনে জয়েন করেছে। জেন তাকে মনে করিয়ে দেয় তারা ডিপ সম্পর্কে কারোর সাথে কথা বলতে পারবে না। উইন বলে, এটা তো শুধু আমাদের মধ্যেই থাকবে। সে আরো জানায়, শুধু তারা দুজনই নয় যারা এই প্রোগ্রামে রয়েছে। তখন আমাদের পরিচয় হয় সিন নামের এই মেয়েটির সাথে। সিন একজন ইনস্টা ফ্যাশন ব্লগার। তার অনেক ফলোয়ার রয়েছে। সে হাই স্কুলে অনেক ভালো রেজাল্ট করলেও কলেজে খুব একটা রেজাল্ট ভালো হয় না, কারণ তার ইচ্ছে ছিল সে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করবে। তবে পরিবারে সবাই ডাক্তার হওয়ায় সবার চাপে তাকে মেডিকেল কলেজে পড়তে হচ্ছে। সিনও রাতে ঘুমোতে পারে না। ঘুমের জন্য তাকে সব সময় স্লিপিং পিলসের উপর নির্ভর করতে হয়। আর এই জন্যই সেও এই ডিপ প্রোগ্রামে জয়েন করেছে। আর সিন যেখানে যায় সেখানে তো আরো একটি ছেলে অবশ্যই যায়, পিস। পিস একজন ইন্ট্রোভার্ট ছেলে। তার জীবনে একটাই কাজ, ভিডিও গেম খেলা। যে কোনো ফাঁকা সময় পেলেই সে চলে যায় ভিডিও গেমের দুনিয়ায়। বাস্তবে সে অনেক ইন্ট্রোভার্ট এবং তার কোনো বন্ধু না থাকলেও ভার্চুয়াল দুনিয়ায় তার অনেক গেমার বন্ধু রয়েছে। তারা চারজনই বসে ডিপ সম্পর্কে কথা বলে। তারা সবাই এখানে জয়েন করেছে কারণ খুব সহজেই এতগুলো টাকা উপার্জন করতে পারবে। তারা সবাই নিজেদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। পরদিনই তাদের সবারই কিউরেটনিন লেভেল 100% হয়ে যায়। সবাই মিলে একসাথে যায় হান্স মিলারের কাছে। মিলার তাদের শরীর থেকে মাইক্রোচিপ বের করে নেয়। আর এখন তাদের সবার হাতে চলে আসে 1 লক্ষ থাইবার্ট। এই টাকা পেয়ে তো তারা সবাই তাদের পছন্দের শপিং করতে থাকে। জেন তার লোনের কিছুটা শোধ করে আর বোনের জন্য নতুন একটা ফোন কিনে নেয়। এরপর তারা চারজনই বাইরে পার্টি করতে আসে। সিন হঠাৎ করেই সবাইকে বলে, সে যখন থেকে ডিপ জয়েন করেছিল তখন থেকেই তার বারবার মনে হয় কেউ একজন সব সময় তার পিছু করে। সবাই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। জেন তাদের কাছে জিজ্ঞেস করে, মিলার যদি তাদের লেভেল 2 এর জন্য অফার করে তাহলে কি তারা জয়েন করবে? উইন বলে, কেন করব না, লেভেল 2 এর জন্য তো আরো অনেক বেশি টাকা পাওয়া যাবে। তবে তাদের চিন্তা একটাই, লেভেল 2-তে আরো বেশি দিন জেগে থাকতে হবে। কিন্তু জেগে থাকাটা তো তাদের কাছে কোনো ব্যাপারই না। তাই জন্যই তারা সবাই যাবে বলে জানায়। এরপর ডিপের জন্য হওয়া তাদের বন্ধুত্বকে সেলিব্রেট করে। রাত 9টা বাজতেই জেন বাড়ি চলে যায়। তার এই চলে যাওয়ার জন্য উইনের একটু খারাপও লাগে। সিনকে যে পিস পছন্দ করে তা উইন ভালো করেই জানত। তাই সে পিসকে সিনের সাথেই পাঠিয়ে দেয়। আর সিনের সাথে সময় কাটাতে পেরে তো পিস দারুণ খুশি। বাড়িতে এসে জেন তার বোনকে নতুন ফোনটা গিফট করে। তার বোন অনেক খুশি হয় আর জিজ্ঞেস করে এত টাকা সে কোথায় পেল। জেন বলে পার্ট টাইম জব করে পেয়েছে। এখন তাদের বাড়ির সবাই অনেক খুশি। এদিকে উইন তার বাড়িতে এসে মাছেদেরকে খাবার দেয়। রুম থেকে বেরোতেই তার বাবা এত তাড়াতাড়ি তাকে বাড়িতে দেখে অবাক হয়ে যায়। পরদিন মিলার তাদের ডেকে পাঠায়। মিলার তাদেরকে জানায় লেভেল 2-তে তাদের বেশি দিন জাগতে হবে, যাতে আরো গাঢ় কিউরেটনিন কালেক্ট করতে পারে। প্রায় 5 দিনের মতো জেগে থাকতে হবে। জেন জিজ্ঞেস করে কত টাকা পাবে তারা এই জন্য। হান্স জানায় 5 লক্ষ থাইবার্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 15.5 লাখ এবং ভারতীয় টাকায় প্রায় 12.5 লাখ। এই অ্যামাউন্ট শুনে তো তারা একদমই চমকে যায় আর নিজেদের মতো কল্পনাও শুরু করে দেয়। জেন তার সমস্ত লোন শোধ করতে পারবে। সিন তার ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাতে পারবে। উইন তার ড্রিম বাইক কিনতে পারবে আর পিস সে সিনকে বিয়ে করতে পারবে। আর কি, ব্যাস তারা সবাই আবার ডিপ লেভেল 2-তে অংশগ্রহণ করে নেয়। আজ তাদের লেভেল 2 এর 3য় দিন। পরপর এতদিন না ঘুমিয়ে তাদের সবার অবস্থাই খুব খারাপ হয়ে গেছে।
উইন তো ঠিকঠাক চোখও মেলতে পারছে না। বাস্কেটবল খেলার সময় বল পাস করতেও পারছিল না। একবার বল লেগে সে সেখানেই পড়ে যায়। তার বন্ধুরা যখন তাকে নিয়ে আসছিল তখন সে হ্যালুসিনেট করতে শুরু করে যে অপরপক্ষের প্লেয়াররা তার মায়ের মৃত্যু নিয়ে মজা করছে। সে ওই ছেলেকে পাঞ্চ মারে আর সবাই তার এই ব্যবহার দেখে অবাক, কারণ কোনো কারণ ছাড়াই উইন তাকে মেরেছে। উইন বুঝতে পারে সে এখন কল্পনা করতে শুরু করেছে, আর এখন তার কিউরোটেনিন লেভেল 44%। এদিকে পিস তো হঠাৎ করে ঘুমিয়েই পড়ে, তবে ঘড়ির অ্যালার্ম বেজে ওঠায় সে জেগে ওঠে। তার কিউরোটেনিন লেভেল এখন 32%। এদিকে 3 দিন হয়ে গেলেও জেনের কিউরোটেনিন 39%। না ঘুমানোর জন্য জেনের অবস্থাও এখন খুব খারাপ। সে গেটের তালাটাও ঠিকঠাক দিতে পারছে না। জুন যখন খুব ধীরে ধীরে তার গিটার প্র্যাকটিস করছিল, সেই শব্দটাও জেনের কাছে খুব কানে লাগছিল, আর এই জন্যই সে তার বোনকে ধমক দেয়। জুন তাকে জিজ্ঞেস করে সে হঠাৎ করে এমন কেন ব্যবহার করছে, কি এমন পার্ট টাইম কাজ করছে সে। জেন এই প্রশ্ন শুনে আরো রেগে যায়। এদিকে 4 দিন পরেও সিনের কিউরোটেনিন লেভেল মাত্র 37%। তার অবস্থাও খুব খারাপ। তখনই সে খেয়াল করে তার কলেজের আরো একজন মেয়ে ডিপ জয়েন করেছে। অন্যদিকে জেন ল্যাবে ক্লাস করার সময় একটা ডেড বডির মধ্যে তার গ্র্যান্ডমাকে হ্যালুসিনেট করে চমকে যায়। এখন তারা সবাই খুব ভয়ে আছে। জেন লক্ষ্য করে তাদের 3 জনের কিউরোটেনিন লেভেল প্রায় একই হলেও উইনের লেভেল অনেক বেশি হয়ে গেছে। জেন জিজ্ঞেস করে, উইন, তুমি কি প্রতিদিনই ওয়ার্কআউট করো? উইন জানায় হ্যাঁ। জেন বুঝে যায় তার মানে শুধু জেগে থাকলেই নয়, জেগে থেকে বেশি পরিমাণ পরিশ্রম করলে তবে কিউরোটেনিন বেশি রিলিজ হয়। এই জন্যই তারা দারুণ একটা প্ল্যান করে, আর সবাই মিলে পিসের বাড়িতে এসে পুরো রাত্রি পার্টির আয়োজন করে। সেখানে সুইমিং পুলে তারা অনেক লাফালাফি করতে থাকে, যাতে তারা জেগেও থাকে এবং তাদের কিউরোটেনিন লেভেল অনেক বেশি হয়। এক সময় উইন জেনের সাথে কথা বলার সময় তার মা বাবার সম্পর্কে জিজ্ঞেস করে, আর মা বাবার কথা শুনেই জেন একদম চুপ হয়ে যায়। ভাবতে থাকে কিভাবে তার মা বাবার এক মার্ডারের হাতে খুন হয়েছিল, আর তারপর থেকেই সে সব সময় সেফটি নিয়ে এতটা স্ট্রেসড থাকে। উইনের এই প্রশ্নটাকে এড়িয়ে জেন তাকে জিজ্ঞেস করে, এই যে উইন সবসময় পার্টি করে তাতে তার মা বাবা কিছু বলে না? উইন জানায় তার মা মারা গেছে। না ঘুমিয়ে আজ তাদের 4র্থ রাত। আজ কোনো মতেই তারা জেগে থাকতে পারছিল না, তাই উইন স্টিমুল্যান্ট ওষুধ দিয়ে সবার জন্য একটা করে ড্রিঙ্ক বানায়, যেই ওষুধটা তাদের ঘুম উড়িয়ে দেবে, তাদের জেগে থাকতে সাহায্য করবে। তবে এই ওষুধের একটা সাইড এফেক্ট হলো কার্ডিয়াক অ্যারেস্ট, তাই উইনের এই ড্রিঙ্ক কেউ পান করতে চাইছিল না। তবে যেহেতু ঘুমিয়ে গেলে তাদের এমনিতেও মৃত্যু হয়ে যাবে, তাই তারা সবাই মিলে ড্রিঙ্কটা পান করে নেয়। এরপর শুরু হয় তাদের ডান্স। জেন এসব নাচ গানের মধ্যে কখনোই এত মেশে না, তবে আজ সে পাগলের মতো নাচতে থাকে, আর এক পর্যায়ে সে উইনকে কিস করে। উইনের আগে থেকেই জেনকে ভালো লাগতো, আর এখন তো সে তার প্রেমে একদমই পাগল। এসবের মধ্যেই সিন যখন ওয়াশরুম থেকে ফিরছিল, তখন একটা ঘর থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। কৌতূহলের বশে সে ঘরে যেতেই দেখতে পায় সমস্ত কম্পিউটারে তারই ভিডিও চলছে, আর এই ঘরের পুরো দেওয়াল জুড়ে শুধু তারই ছবি। আসলে সিনের যখন মনে হতো কেউ সবসময় তার পিছু করছে, সেটা আর কেউ নয় বরঞ্চ পিস নিজেই ছিল। পিস সিনকে স্টক করত, তার ছবি তুলত। এই সব কিছু দেখে সিন ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তার ঘড়িতে 60 সেকেন্ডের টাইমার শুরু হয়ে যায়। শব্দ শুনে সবাই এই ঘরে এসে সিনকে জাগিয়ে তোলার চেষ্টা করতে থাকে, তবে সে কিছুতেই জেগে ওঠে না। পিস প্রচুর কান্না করতে থাকে, কারণ সিনের এই অবস্থার জন্য সে নিজেই দোষী। এদিকে ঘড়িতে সময়ও শেষ হয়ে যায়, তবে লাস্ট সেকেন্ডে এসে সিনের জ্ঞান ফিরে আসে। তারা সবাই প্রচুর ঘাবড়ে যায়। তারা বুঝতে পেরে যায় এই ডিপ প্রজেক্টটা কতটা বিপজ্জনক, আর এখন তাদের কিউরোটেনিন লেভেল 100% হয়ে যায়। পরদিন তারা মিলারের কাছে এসে মাইক্রোচিপ বের করিয়ে নেয় আর তাদের প্রাপ্য টাকা নিয়ে নেয়। সাথে বলে দেয় তারা আর এই প্রজেক্টে অংশগ্রহণ করবে না। মিলার তাদেরকে জানায় লেভেল 3 জন্য তাদের সবাইকে প্রায় 25 লক্ষ করে টাকা দেওয়া হবে। তবে এবার আর কেউই টাকার লোভে পড়ে না। আজ এতদিন জেগে থাকার পর তারা সবাই খুব শান্তি মতো ঘুমোয়। পরদিন কলেজে পিস সিনের কাছে ক্ষমা চাইতে আসে, বলে সে তাকে পছন্দ করে, তাই সে এমন করেছে,
তার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। তবে সিন এখনো তাকে ভয় পাচ্ছে, এখনো তাকে ক্ষমা করতে পারেনি। এদিকে প্রফেসর নিচা জেনকে ডেকে জানায় তার রেজাল্ট এবার খুব খারাপ হয়ে গেছে। যদি এই রেজাল্ট খারাপ হওয়ার কারণ জার্মান কোম্পানিতে ভলান্টিয়ার করার জন্য হয়, তাহলে সেটা ছেড়ে দিতে বলে, কারণ টাকা সে পরে উপার্জন করতে পারবে। তবে কলেজটা এখন তার খুব জরুরি। জেন জানায় সে অলরেডি এই কাজ ছেড়ে দিয়েছে। এই সব বলে বেরোনোর সময় সে দেখতে পায় কলেজে একটি স্টুডেন্টের মৃত্যু হয়ে গেছে, আর তার হাতের ঘড়িতে হার্টবিট 0 দেখাচ্ছে। জেন বুঝে যায় এই স্টুডেন্টও ডিপ জয়েন করেছিল, আর 1 মিনিটের চেয়েও বেশি ঘুমিয়ে পড়ার জন্যই তার মৃত্যু হয়ে গেছে। এটা দেখে জেনের প্রচুর খারাপ লাগে। জেন যখন বাড়ি ফিরছিল তখন উইন তার কাছে আসে, তাকে একটা কনসার্টে ডেটে নিয়ে যেতে চায়। তবে জেন তাকে স্পষ্ট মানা করে দিয়ে বলে, আমার গ্রেড অনেক কম এসেছে, আমার পড়াশোনা করতে হবে, সংসার সামলাতে হবে, এই সব ডেট পার্টির জন্য আমার কাছে কোনো সময় নেই। উইনের প্রচুর খারাপ লাগে। সে জেনকে ভালোবাসে, কিন্তু জেন তাকে বাসে না। এই প্রথম তার পার্টি করতেও ভালো লাগছে না। রাতে জেন দেখতে পায় তার গ্র্যান্ডমা অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে এনে জানতে পারে তার গ্র্যান্ডমার অপারেশন করতে হবে। তবে গ্র্যান্ডমাকে এই হাসপাতালে রাখার মতো টাকা জেনের কাছে নেই, তাই সে গ্র্যান্ডমাকে শিফট করতে চায় অন্য হসপিটালে। তখনই তার বোন এসে অনেকগুলো টাকা তাকে দেয়। জেন অবাক হয়ে যায় তার বোন এত টাকা কোত্থেকে পেল। তবে দেখতে পায় তার বোনও ডিপ জয়েন করেছে। সে তার বোনকে বোঝানোর চেষ্টা করে এটা খুব ডেঞ্জারাস, তার মৃত্যু হতে পারে। তবে তার বোন কোনো কথাই শোনে না। জুনও চায় টাকা উপার্জন করে তার বোনকে সাহায্য করতে। অন্যদিকে উইন বাড়িতে এসে দেখতে পায় তার মায়ের কোনো জিনিসপত্র বাড়িতে নেই, এমনকি অ্যাকুরিয়ামটিও নেই। এটা দেখে সে খুব রেগে গিয়ে তার বাবার কাছে আসে আর জিজ্ঞেস করে সেই সব জিনিসপত্র কোথায়। তার বাবা জানায় মায়ের সমস্ত জিনিস সে সরিয়ে দিয়েছে। তার মা কয়েক বছর আগে মারা গেলেও উইন এখনো তার মায়ের শোকে রয়েছে। তার বাবা চায় উইন তার মায়ের মৃত্যুর কথা ভুলে নিজের জীবনটাকে ভালো করে বাঁচুক, তাই জন্যই সে তার মায়ের সমস্ত জিনিস সরিয়ে দিয়েছে। তবে উইন এতে রেগে যায়, তার বাবাকে বলতে থাকে তোমার জন্য আমার মা আজ বেঁচে নেই। তার বাবা তাকে বোঝায় যে তার মাকে বাঁচানোর মতো ক্ষমতা তার বাবার ছিল না। তবে উইন কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। অন্যদিকে জেন দেখতে পায় তার বোন বাড়িতে নেই। এটা দেখে সে তার বোনকে কল করে, তবে ফোন সুইচ অফ পায়। কোনো উপায় না পেয়ে জেন সোজা চলে যায় মিলারের কাছে। সেখানে মিলার জুনের শরীরে ডিপ লেভেল 3 মাইক্রোচিপ ইনজেক্ট করে দেয়। জেন তাকে বলে সেই চিপটা বের করতে, সে পুলিশে কল করবে। তবে মিলার জানায় এগ্রিমেন্টে তাদের সাইন রয়েছে, তাই পুলিশ তাদের কোনো সাহায্য করবে না। যদি জেন চায় তার বোনের শরীর থেকে চিপটা বের করতে, তাহলে তার বন্ধুদেরকে ডিপ লেভেল 3-তে অংশগ্রহণ করার জন্য নিয়ে আসতে হবে। তা না হলে মিলার জুনের শরীর থেকে ওই চিপ বের করবে না। নিজের বোনকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে জেন তার বন্ধুদেরকে ডেকে সবাইকে এই ব্যাপারটা জানায়। উইন তার সাহায্য করতে চাইলেও পিস এবং সিন লেভেল 3-তে অংশগ্রহণ করতে চায় না, কারণ লেভেল 2টাই তারা কোনোভাবে পার করেছে। লেভেল 3-তে অংশগ্রহণ করলে তাদের মৃত্যু হতে পারে। একজনের জীবন বাঁচাতে 4 জনের জীবনের বাজি রাখতে তারা রাজি হয় না। জেন তাদেরকে বোঝাতে থাকে যে জুন অনেক বাচ্চা মেয়ে, সে এই কাজটা করতে পারবে না। তবে আমরা কোনো না কোনো উপায় বের করে লেভেল 3 পার করতে পারবো। তবে তার কোনো কথাতেই তারা রাজি হয় না। পিস এবং সিন সেখান থেকে চলে যায়। তার বোন জেনের কাছে ক্ষমা চায়। সে জানায় সে শুধুমাত্র টাকা দিয়ে তাকে সাহায্য করতে চেয়েছিল। জেন বলে এতে তোমার কোনো দোষ নেই, গ্র্যান্ডমার চিকিৎসার জন্য সেই টাকাটার প্রয়োজন ছিল। সে তার বোনকে ক্ষমা করে দেয়। এদিকে পিস এবং সিন কারোরই কোনো কিছুতেই ভালো লাগছে না। বন্ধুকে সাহায্য না করে এভাবে তাকে ছেড়ে থাকতে পারবে না তারা। পরদিন জেন শুধুমাত্র উইনকে নিয়ে মিলারের কাছে আসে। তবে দেখতে পায় পিস আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে, আর পেছন থেকে সিনও চলে আসে তাদেরকে সাহায্য করতে। এখন তারা 4 জন ডিপ লেভেল 3-তে রয়েছে। তারা ভালোভাবেই জানতো লেভেল 3 পার করার জন্য তাদেরকে কোনো বিশ্বস্ত মানুষের সাহায্য নিতে হবে। তাই এই সব কিছু তারা প্রফেসর নিচাকে জানায়, আর নিচা তাদেরকে একটা হসপিটালে নিয়ে আসে। এটা নিচার বাবার পুরনো হসপিটাল। প্রফেসর নিচা তাদেরকে রোজ জেগে থাকার জন্য ইনজেকশন দেবে, তাদেরকে সাহায্য করবে এই বিপদ থেকে উদ্ধার করতে, কারণ তাদেরকে ডিপের খোঁজ সেই দিয়েছিল। জেন বলে না না, এতে আপনার কোনো দোষ নেই,
আপনি তো আমাদের সাহায্য করতে চেয়েছিলেন, আর তাছাড়া এতে অংশগ্রহণ করাটা সম্পূর্ণ আমাদের ডিসিশন ছিল। প্রফেসর নিচা তাদেরকে বলে দেয় সে এখানেই থাকবে, যে কোনো অসুবিধা হলে তাকে কল করতে। তারা কোনোভাবে প্রথম দিন পার করে, তবে একদিন পরেও কিউরাটানিনের লেভেল মাত্র 2 থেকে 5% মধ্যেই আছে। পরদিনও তারা জেগে থাকার ইঞ্জেকশন নেয়। কোনোভাবে তারা এই 5 দিন পার করে দেয়। এখন তাদের কিউরাটানিন লেভেল প্রায় 28%-এর কাছে। আজ তাদের বিনা ঘুমে জেগে থাকার 6ষ্ঠ দিন। পিস গেম খেলছিল, তখনই গেমের গুলি চালানোর আওয়াজ সে হ্যালুসিনেট করতে থাকে, যেন দরজার বাইরে প্রচুর গুলি চলছে, যুদ্ধ চলছে। সে হ্যালুসিনেট করতে থাকে যে সে ছাদ থেকে পড়ে যাচ্ছে। সবার অবস্থাই আজ প্রচুর খারাপ হয়ে যায়। সিন ওয়াশরুমে আয়নায় দেখতে পায় তার মুখে একটা একটা করে পিম্পল উঠতে শুরু করেছে। জেন হ্যালুসিনেট করতে থাকে তার বোন মারা যাচ্ছে। তারা সবাই পাগলের মতো আচরণ করতে থাকে। জুন জেনকে কোনোভাবে শান্ত করে। তখনই সিন আয়না ভেঙে ফেলে, আর সেই আওয়াজে তারা সবাই শান্ত হয়ে যায়। সিন এসে বলতে থাকে জেনের জন্যই তার মুখের এই অবস্থা হয়েছে। এখন সে লক কিভাবে করবে? তার পুরো কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। উইন তাকে শান্ত হতে বলে, তবে সিন উল্টে উইনকেই বলতে থাকে তুমি জেনকে ইমপ্রেস করার জন্য এই সবকিছু করছো তো? কোনো লাভ নেই। তুমি তার জন্য যাই করো না কেন, সে তোমার মতো মানুষকে জীবনেও পাত্তা দেবে না। এবার উইনেরও রাগ উঠে যায়। সে সিনকে ধাক্কা মারে। পিস তাকে আটকাতে যায়, বলতে থাকে আমরা সবাই বন্ধু, এমন করো না। তবে উইন উল্টে তাকেই বলে তোমার মতো সাইকোর সাথে কারো বন্ধুত্ব নেই। আর এবার পিসেরও মাথা গরম হয়ে যায়। তারা সবাই 6 দিন থেকে না ঘুমিয়ে রয়েছে। এতে তাদের মানসিক অবস্থার কারণে ঠিক নেই। পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যাচ্ছিল। তাদের মধ্যে প্রচুর মারপিট শুরু হয়। জেন কোনো কিছু না বুঝে সোজা চলে আসে প্রফেসর নিচাকে ডাকতে। তবে বাইরে একটা রুমে গিয়ে দেখতে পায় তাদের সবাইকে সিসিটিভিতে নজরে রাখা হচ্ছে। তাদের সবার ফাইল এখানে রয়েছে, সাথে ডিপ প্রজেক্টের সমস্ত ফাইলও রয়েছে। সেখানেই দেখতে পায় হান্স মিলার কোনো সায়েন্টিস্ট নয়, সে একজন অভিনেতা। জেন বুঝে যায় এই সব কিছুর পেছনে প্রফেসর নিচারই হাত রয়েছে। তখনই প্রফেসর নিচা তার কাছে এসে বলে তোমার এখানে আসা উচিত ছিল না জেন। জেন কোনোভাবে দৌড়ে সেখান থেকে পালিয়ে সবার কাছে চলে আসে। সবাইকে বলে দেয় ডিপের পেছনে আসল মাথা হলো প্রফেসর নিচা। তবে নিচা এখানকার সিগন্যাল জ্যাম করে দিয়েছে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু দরজাও বাইরে থেকে লক। তারা সবাই প্রচুর ঘাবড়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। সিন রেগে গিয়ে সমস্ত সিসিটিভি ভেঙে ফেলে। এই সবকিছুর মাঝেই উইনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে আর চোখ খুলে রাখতে পারছে না। এক সময় সে ঘুমিয়ে পড়ে। 1 মিনিটের বেশি সময় ধরে ঘুমিয়ে থাকার জন্য তার মৃত্যু হয়ে যায়। কম্পিউটারে প্রফেসর উইনের এই অবস্থা দেখে ভেতরে এসে তার দেহটা নিয়ে বেরিয়ে যায়, আর তার কাঁধের থেকে চিপটাকে বের করে নেয়। তখনই পেছন থেকে উইন তাকে মারে, আর সাথে সাথে সেখানে সবাই চলে আসে। আসলে তারা বুঝে গেছিল কোনোভাবেই তারা লেভেল 3 পার করতে পারবে না। আর সাথেই সেখানে জেন একটা মেডিসিন খুঁজে পায় যা ইনজেক্ট করলে মানুষের হার্টবিট কিছু সময়ের জন্য থেমে যায়। এরপর তারা প্ল্যান করেই সমস্ত সিসিটিভি ভেঙে দিয়ে তা ইনজেক্ট করেছিল উইনের শরীরে। তারা সবাই প্রফেসরকে জিজ্ঞেস করে সে কেন তাদের সাথে এমনটা করছে। তখন প্রফেসর নিচা পর্দা সরিয়ে এক ব্রেইন ডেড পেশেন্টকে দেখায়, যার নাম জেড। আসলে গল্পের প্রথম দৃশ্যে ছাদ থেকে যে ছেলেটাকে পড়ে যেতে দেখা যায় সে হলো এই জেড, প্রফেসর নিচার প্রেমিক। জেড ইনসমনিয়া বা না ঘুমানোর ওপর রিসার্চ করছিল, আর এই কারণেই অনেকদিন না ঘুমিয়ে কাটানোর জন্য সে হ্যালুসিনেট করতে শুরু করেছিল। আর হ্যালুসিনেট করেই সে ছাদ থেকে পড়ে গিয়ে চিরতরে কোমায় চলে যায়। প্রফেসর নিচা তাকে বাঁচানোর জন্য অনেক দিন ধরে রিসার্চ চালিয়ে যায়, আর ফাইনালি সে মানুষের ব্রেন থেকে কিউরাটোনিন সংগ্রহ করার উপায় খুঁজে পায়, যেই কিউরাটোনিন দিয়েই সে তার হাজবেন্ডকে জাগিয়ে তুলতে পারবে। জেন বলে এই একটা মানুষকে বাঁচাতে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলছেন আপনি। প্রফেসর বলে সে তাদের কিচ্ছু হতে দেবে না, এই জন্যই তো তাদেরকে এখানে নিয়ে এসে রেখেছে। জেন পুলিশে কল করতে চায়, তবে প্রফেসর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এখন জেনের কাছে শুধু 1 মিনিট সময় রয়েছে। তারা সবাই কোনোভাবে প্রফেসরকে অজ্ঞান করে আর জেনকে জাগানোর চেষ্টা করতে থাকে।
তাকে কার্ডিও ভার্সনও দেয়, তবে তাতেও জেন জেগে ওঠে না। সবাই প্রচুর ভেঙে পড়ে। জুন কষ্টে তার বোনের বুকে জোরে জোরে ঘুষি মারতে থাকে, আর এতেই হঠাৎ এক ঘুষিতে জেনের হার্টবিট ফিরে আসে। এত লড়াইয়ের পর তারা সবাই সুস্থ হয়ে আছে। আর ফাইনালি প্রফেসর নিচাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। যারা ডিপ জয়েন করেছিল তাদের সবার শরীর থেকে মাইক্রোচিপ বের করা হয়। জেনরা লেভেল 3-তে পার্টিসিপেট করলেও কোনো টাকা পায় না। তবে সবচেয়ে বড় কথা, তারা সবাই বেঁচে আছে। উইন আজ তার বাবাকে বুঝতে পেরেছে। মৃত মায়ের কথা ভুলে বাবাকে আপন করে নিয়েছে। পিস বুঝতে পেরেছে ভার্চুয়াল দুনিয়ার বন্ধু থাকার চেয়ে বাস্তব দুনিয়ায় বন্ধু থাকা কতটা জরুরি। সিন এখন মেডিকেল স্টাডি বাদ দিয়ে কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছে। এখন সে একজন ফুল টাইম ফ্যাশন ইনফ্লুয়েন্সার। জেন আর তার বোনের মধ্যেও সম্পর্ক ঠিক হয়েছে। তারা দুজনই এখন তাদের রেস্টুরেন্ট চালানোর কাজ করছে। আর ফাইনালি দেখানো হয় এখন পিস, উইন, সিন এবং জেন বেস্ট ফ্রেন্ড ফর এভার। তারা এখন শান্তিতে পাথরের মতো পড়ে পড়ে ঘুমোতে পারবে।